ঠিক আছে, আসছি, টাটা। টাটা, সাবধানে যাবো। দুর্গা দুর্গা। হ্যাঁ, দুর্গা দুর্গা। টাটা। নমস্কার বন্ধুগণ, দিস ইজ ইউর বয় কলকাতা বয় সৃজিত উইথ yet another vlog and yet another fresh new episode. So আজকের ভ্লগের যে কন্টেন্ট যদি জিজ্ঞেস করো তোমরা বা স্টোরি, হ্যাঁ আচ্ছা নেবো, আমার কাজটা হয়ে যাক, ব্লগ হয়ে যাক, নিশ্চয়ই নেবো। হ্যাঁ এনিওয়ে, তো আজকে যে ব্লগের যে কন্টেন্ট, আজকে যাচ্ছি আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না অ্যাজ সাচ, মানে কোনো ঘোরার কোনো জায়গা দেখাবো না। বেসিক্যালি আজকে ব্লগের যে কন্টেন্টটা সেটা হচ্ছে আমি এখন একটা জায়গায় যাচ্ছি, একটা দাদার বাড়ি যাচ্ছি, দিব্যদার বাড়ি। হি ইজ অলসো আ ভেরি গুড ফটোগ্রাফার, ফটোগ্রাফি খুব ভালো করে, অ্যান্ড অলং উইথ দ্যাট হি মেক্স রিয়েলি গুড কন্টেন্ট, পোর্ট্রেটস খুব ভালো তোলে। সো যাচ্ছি এখন ওর বাড়িতে কিছু কাজের সূত্রে, কিছু কাজই করতে। সো আজকে কোথাও ঘুরবো না, কিছু উই উইল ডিসকাস অ্যাবাউট পুজো প্ল্যানস, অ্যান্ড পুজোর আগে কলকাতা নিয়ে কিছু একটা প্ল্যান আছে করার, লাইক পুজো রিলেটেড কিছু প্ল্যান আছে করার। বাট যেটা মোদ্দা কথা, যেটা নিয়ে আমি ভাবছিলাম, এই টপিকটা এটাই যে হোয়াট ইজ ব্লগিং, বা কী করে পাবলিকের সামনে ব্লগ করতে হয়, দ্য কনফিডেন্স ইন ইউ, হাউ টু বিল্ড আপ দ্য কনফিডেন্স, কী করে স্টোরিটা তুমি ডেভেলপ করবে। বিকজ দেখো, আমার কাছে স্টোরিটা খুবই ইম্পর্টেন্ট ফর আ কন্টেন্ট ক্রিয়েটার লাইক মি। তোমরা জানো যে আমি স্টোরিটার ওপর বা এই কন্টেন্টের ওপর খুব ফোকাস করি। ধরো একটা ফোন এসছে, ওই যে বেসিক্যালি যে রিজনটার জন্য একটু মানে একটু হয়ে গেল, আমাকে কাটতে হলো একটা মানে এতক্ষণ জাস্ট একটা কনফারেন্স কলে একটুখানি বিজি ছিলাম একটা প্রজেক্ট নিয়ে, একটা কাজ নিয়ে। সো যেখানে ছিলাম, এবার অনেকের যেটা প্রশ্ন যে দাদা রাস্তায় তুমি ভ্লগ কী করে করো, বা পাবলিকের সামনে কী করে ভ্লগ করব। এবারে অনেকে থাকে নিজেরা খুবই নয়েজ, কলকাতা ট্রাফিক, নয়েজ, এটা আলাদাই, মানে কী বলবো, মিশ্রণটাই একটা আলাদা। এনিওয়ে, যাকে ফরগেট অ্যাবাউট ইট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অনেকের যে প্রশ্নটা থাকে যে দাদা তুমি ব্লগ কী করে করো, বা লোকের সাথে কমিউনিকেট কী করে করো এত ফ্রিলি, বা ফটোগ্রাফি করার সময় হাউ ডু ইউ টেক আউট দ্য বেস্ট শট উইদাউট ডিস্টার্বিং পিপল, তুমি কী করে শটটা নাও, বা কী করে তুমি কন্টেন্টটা তৈরি করো র্যান্ডম, মানে যেটা বেসিক প্রশ্ন। এইটা বলতে পারি যে আই অ্যাম ইনটু আ প্রসেস। ব্লগিংটা ইজ মাই প্যাশন, ট্রাভেলিং ইজ মাই প্যাশন, এই ক্যামেরা হোল জিনিসটা ইজ মাই প্যাশন। সো যেটা প্যাশন সেটাকে তোমাকেই নার্চার করতে হবে, অ্যান্ড ইউ নিড টু ফিগার আউট হাউ ইউ উইল ডু ইট। হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস ব্লগ করার। ফার্স্ট অফ অল তোমাদেরকে ডিফারেন্সটা বলি, হোয়াট ইজ দ্য ব্লগ অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্লগ। লোকে স্টিল দে আর কনফিউজড অ্যাবাউট দ্য ব্লগ অ্যান্ড ব্লগ থিং। ব্লগ ইজ সামথিং যেটা আর্টিকেলস, সাপোজ তুমি ধরো ফর অ্যান এক্সাম্পল, তোমরা কোথাও ঘুরতে গেছো, সাপোজ তোমরা দার্জিলিং ঘুরতে গেছো, দার্জিলিংয়ের ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্সটা তুমি তোমার কোনো ওয়ার্ডপ্রেস বা হোয়াট এভার, তুমি কোনো একটা ম্যাগাজিন বা ডায়েরিতে তুমি জিনিসটাকে পুরো লিখে এক্সপ্লেন করলে, দ্যাট ইজ আ ব্লগ আর্টিকেল। অ্যান্ড ওই জিনিসটাই, ওই সেম জিনিসটা, দার্জিলিংয়ের যে পুরো এক্সপিরিয়েন্সটা তুমি ভিডিও করলে, ইউ শুট দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স, তুমি তারপরে এডিট করে দেন ইউ আপলোড ইট অন আ ওয়েবসাইট, বি ইট সোশ্যাল মিডিয়াতে, যে কোনো প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, হোয়াট এভার, দ্যাট বিকামস আ ব্লগ। ভিলগ মানে ভিডিও, দ্যাটস দ্য বেসিক থিং। ঠিক আছে, যারা জানতে না তারা এটা বুঝে নাও, জেনে নাও। বা অনেকেই আছো যারা ধরো আমার কন্টেন্ট তো ফ্যামিলি ফ্রেন্ডলি, সো অনেকেই আছে যারা পেরেন্টসরা, মানে মা বাবারা বা বড়রা বোঝে না হোয়াট ইজ ব্লগিং, হোয়াট ইজ ব্লগ। সো এই পার্টটা অবশ্যই মেনশন করার দেখিয়ে দিও। এবারে ম্যাটার অফ ফ্যাক্ট যেটা হচ্ছে হাউ টু স্টার্ট আ ব্লগ, বা ব্লগটা কী করে আমি করবো, হাউ টু স্টার্ট আ ব্লগ। ব্লগিংয়ের মেইন যে এসেনশিয়াল ব্যাপারটা হচ্ছে, আমার দ্বারা স্ক্রিপ্টেড ব্লগ কখনো হয় না, লাইক স্ক্রিপ্টেড অনলি ইউ ক্যান ডু আ ফিল্ম, কখনো ব্লগিং হয় না। র্যান্ডম পাবলিক স্পিকিং, ব্লগ ইজ নাথিং বাট অলসো আ পাবলিক স্পিকিং অ্যাকর্ডিং টু মি। ঠিক আছে, সো যখন ইউ আর স্পিকিং অ্যাবাউট সামথিং স্পন্টেনিয়াসলি, তখন তোমার সেটা স্ক্রিপ্টেড হয় না কখনোই। সো হ্যাঁ, বাট কী করতে হবে, এই যে আজকের যে আমি ব্লগটা করছি, এখন যে কথাটা বলছি,
এই যে বেহালা পর্ণশ্রী থেকে আমি বেহালা ম্যান্টন অব্দি হেঁটে যাব, এইটার যে ব্যাপারটা, এটা কি থোড়ি আমি স্ক্রিপ্ট করেছি? বা এই যে কথাগুলো বলছি একটাও কি স্ক্রিপ্টেড মনে হচ্ছে? একেবারেই না। বাট কি আমি পয়েন্ট আউট করেছি, পয়েন্টার্স, যে আমাকে পয়েন্ট আউট করে রাখতে হবে। আমি যে ব্লগটা করব, যে কন্টেন্টটা তৈরি করব, যে টপিকটা তৈরি করব, সেটা একটা ফ্রেমওয়ার্ক কী হবে। ফর অ্যান এক্সাম্পল, তোমরা ধরো যে কেউ যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতেই পারো। মানে ফর অ্যান এক্সাম্পল, কেউ ধরো তোমরা আর্টিস্ট, মানে ড্রয়িং করো, পেন্টিং করো, বা ফটোগ্রাফার, বা মিউজিশিয়ান, হোয়াট এভার বি ইট। তোমরা যে কোনোই ধরো কোনো ইভেন্ট করো, মানে তোমাদের কন্টেন্ট তৈরি করার আগে অবভিয়াসলি তোমাদের একটা ফ্রেমওয়ার্ক মাথায় থাকে যে কী করে করব। মুখস্থ নিশ্চয়ই করো না, বাট একটা আইডিয়া তো মাথায় থাকে যে কী করে আমরা জিনিসটাকে তৈরি করব। দ্যাট ইজ দ্য থিং উইচ ইজ ভেরি মাচ নেসেসারি আর খুবই ইম্পর্টেন্ট বিফোর ব্লগিং। নাও কামস দ্য ফ্যাক্ট, অনেকেই এরকম খুবই ট্যালেন্টেড আছে, মানে আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছি, যারা ধরো বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে, বা যারা ধরো খুবই ট্যালেন্টেড আর্টিস্ট, তারা ক্যামেরার সামনে আসতে খুবই ভয় পায়, লাইক লজ্জা পায়। দ্য বেসিক ফ্যাক্টর, যেটা লজ্জা পায় নিজেদেরকে এক্সপ্রেস আউট করতে। এই যে আমি র্যান্ডাম রাস্তার মধ্যে ব্লগ করছি সবার সামনে, এটা একদিনে হয়নি, খুবই ন্যাচারাল। I have been vlogging for 2 years down the line. মাঝখানে অনেক ব্রেক ছিল। এই যে আমার যে ব্লগটা, ব্লগিং আফটার 6 months, তখন মনোপটটা ধরে ব্লগ করতে খুবই কষ্ট হয়েছিল, বিকজ 6 মাস পরে এই ভারী জিনিসটা ধরছি। বাট সব কিছুরই তো একটা ইনিশিয়াল স্টার্ট আছে। তোমরা বা আমরা সবাই একদিনে কি ABCD শিখেছি? শিখিনি। একদিনে কি একটা বিজনেস তৈরি হয়ে যায়? একদিনে কি একটা বাড়ি তৈরি হয়ে যায়? হয় না, রাইট? একদিনের নো মাস্টারপিস ইজ মেড ইন ওয়ান ডে। দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে একটা প্রসেস স্টার্ট করতে হয়। সিমিলারলি চেষ্টা করো আগে নিজের সাথে কথা বলা, নিজেকে প্রিপেয়ার করো আগে। আনটিল অ্যান্ড আনলেস, দাঁড়াও রাস্তাটা ক্রস করি, এটা আরেকটা পার্ট। সেফটি ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি অ্যাজ সেড বাই মুম্বাইকার নিখিল। সো এই পয়েন্ট আমি পরে আসছি। সো যেটা বলছিলাম, ব্লগিংয়ের ফার্স্ট এসেনশিয়াল পার্টটা বললাম। সেকেন্ড এসেনশিয়াল পার্টটা যে নিজের সাথে ফ্রেমওয়ার্কটা তৈরি করো, নিজেকে আগে বোঝাও যে ব্লগিংটা আমি স্টার্ট করবো কী করে, কী নিয়ে বলবো। নিজের সাথে কথা বলো, নিজেকে আগে প্রিপেয়ার করো। আয়নার সামনে দাঁড়াও, টক টু দ্য আয়না। এই যে ক্যামেরাটা কিন্তু আমার আয়না, রাইট? আয়নার সামনে দাঁড়াও, নিজেকে দেখো, কিছু র্যান্ডাম কোনো টপিক নাও, কথা বলো। নিজের আর্টওয়ার্ক, সাপোজ তুমি একজন আর্টিস্ট, নিজের আর্টওয়ার্কটাকে ভাবো তুমি স্টেজের সামনে আছো, এক্সপ্লেন করো। তুমি কোনো প্রদর্শনীতে আছো, কোনো একটা অ্যাওয়ার্ড পাচ্ছ, এক্সপ্লেন করো। ইউ এক্সপ্লেন ইউর ওয়ার্ক টু দি অডিয়েন্স, ঠিক আছে? সো যারা ধরো ব্লগিং স্টার্ট করবে, বা ফটোগ্রাফি স্টার্ট করবে, বা র্যান্ডাম এরকম কোনো কন্টেন্ট তৈরি করবে, তারা জাস্ট নিজের সাথে আগে কথা বল, টক টু ইয়োর সেলফ। দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ, দি মোস্ট এসেনশিয়াল স্টেপ অফ ভ্লগিং ইন ফ্রন্ট অফ পাবলিক। ওই একটা স্টেপ যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তারপরে দেখবে রাস্তায় লোকের সামনে ভ্লগ করতে কোনো কষ্ট হবে না। বিকজ দেখো, একটা জিনিস মাথায় রাখো, তুমি যে রাস্তায় যে ব্লগ করছো ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, হ্যাঁ এটা কলকাতা বস, ঠিক আছে? ইন্ডিয়ান সোসাইটি মেনে নেওয়া খুবই কঠিন। লোকেরা এখনও রাস্তায়, আমি যখন এই যে করছি, কম লোকে কি তাকিয়েছে আমার দিকে? হ্যাঁ করে তাকিয়ে থাকে, এখনও তাকাচ্ছে। এই একটা কাকু গেল বাইক দিয়ে, সে তাকিয়েছিল, বাট তাতে কি আমার কিছু এসে যাবে? এসে যাবে না। বিকজ দেখো, কন্টেন্টটা তুমিই তৈরি করবে, তোমার কন্টেন্ট। ওই রাস্তার লোকেরা কিন্তু এসে তৈরি করবে না। সো তুমি যদি ভাবো যে ওই রাস্তার লোকেরা কি ভাবছে অ্যাবাউট ইয়োর কন্টেন্ট, তাহলে কি তোমার কন্টেন্ট তৈরি হবে? আস্ক ইয়োরসেলফ, হবে না কখনোই বস, ইম্পসিবল। তোমার কন্টেন্ট তুমিই তৈরি করবে, তোমার আইডিয়াস তুমিই বার করবে, অন্য কোনো কেউ এসে করতে পারবে না। সো এই যে আমি এতটা রাস্তা হেঁটে যাব, আমি তো ইজিলি একটা রিক্সা নিতে পারতাম, বা আমার সাইকেলটা নিয়ে যেতে পারতাম, বা টাইম ল্যাপসে ফেলে দিতে পারতাম, বাট আই চোজ টু স্পিক অন দিস টপিক। দিস ইজ দ্য কন্টেন্ট উইচ আই ফাউন্ড আউট।
ওকে, সো কামিং ব্যাক টু মাই মেন পয়েন্ট অ্যাবাউট যে সেফটির ব্যাপারটা, মাইক অন আছে তো, হ্যাঁ, অ্যাবাউট যে সেফটির ব্যাপারটা। এতক্ষণ এই যে দেখলে যে আমি কিন্তু কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছিলাম, রাইট? ডিড আই এভার স্টপ? আমি দাঁড়াইনি কিন্তু, হ্যাঁ মাঝখানে কিছু এডিটস দেখেছো সেগুলো কথা বলতে গিয়ে কেটে যাচ্ছিলো বলে দ্যাটস ওয়াই, বাট আমার মুভমেন্ট কিন্তু স্টপ করেনি। বাট একটা জায়গায় কিন্তু এসে আমি দাঁড়িয়েছিলাম, কখন? রাস্তা ক্রস করার সময়, দ্যাট ইজ মেইন রোড। সো আমাদের একটা বেশ ফেমাস ডায়লগ আছে, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছিল এই ডায়লগটা সৃজিত মুখার্জিরই একটা ফিল্মে, দ্যাট ইজ 22শে শ্রাবণ। এক্স্যাক্ট সেন্টেন্সটা আমার মনে নেই বা ডায়লগটা মনে নেই, বাট দ্য বেসিক ফ্রেমওয়ার্ক অফ দ্য থিং ওয়াজ ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে যে কোনটা নেসেসিটি আর কোনটা লাক্সারি, রাইট? এবারে আমরা অনেকেই এই ব্যালেন্সটা হারিয়ে ফেলি, ব্যালেন্সটা বুঝতে পারি না যে কোনটা নেসেসিটি আর কোনটা লাক্সারি। দুটোই অবভিয়াসলি ভেরি মাচ নিডেড, বাট ব্যালেন্সটা মেনটেন করে। আমি কেন এই ডায়লগটা বা এই কথাটা এখন বললাম? এই যে আমি যে রাস্তাটা ক্রস করলাম বা এই যে মেন রোডটা যখন ক্রস করছিলাম, তখন ওয়াই ডিড আই স্টপ? বিকজ ওই মোমেন্টে আমার দাঁড়ানোটা খুবই জরুরি ছিল, অর এলস আই উড হ্যাভ বিন হিট বাই আ কার। এই যে নিজের সেন্সেসটা, এটা কি একদিনে আসবে? চলাফেরা করতে করতে আসবে, হুট করে আসবে না। এটাই হচ্ছে প্র্যাকটিস। তোমাকে বুঝতে হবে কখন কোন সিকোয়েন্সে কিভাবে নিজেকে তুমি ক্যারি ফরওয়ার্ড করবে। সব জায়গায় তোমার মেন্টরস, তোমার পেরেন্টস সবাই থাকবে না কিন্তু তোমাকে হেল্প করার জন্য, নিজেকেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, রাইট? সো সিমিলারলি ওয়াইল ব্লগিং তুমি কি করে নিজেকে সেফ রাখবে, সেফ কন্টেন্ট তৈরি করবে উইদাউট ক্রিয়েটিং এনি অ্যাক্সিডেন্ট আর নিজের কোনো ক্ষতি না করে। দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু কিপ অল ইউর সেন্সেস অ্যালার্ট, যেরকম দ্য স্পাইডি সেন্স আমরা বলি, সিক্স সেন্স, হোয়াট এভার বি ইট। সো সেটাই তোমাকে বুঝতে হবে কখন কোন মোমেন্টে ইউ নিড টু স্টপ অ্যান্ড কোন মোমেন্টে ইউ নিড টু ক্রিয়েট ইউর কন্টেন্ট। সো এখন আমাকে স্টপ করতে হবে বিকজ আমাকে রাস্তাটা ক্রস করতে হবে। সো যেটা বলছিলাম যে আগের আমার যদি ব্লগসগুলো তোমরা দেখো, ওখানে দেখতে পাবে যে আমি ট্রাইপড ইউজ করতাম, তারপরে তার উপরে ক্যানন 1300D ছিল, দেন কোনো মাইক ইনপুট ছিল না, তোমার ফ্লিপ স্ক্রিন ছিল না, অটো ফোকাস ছিল না, কিচ্ছু ছিল না, নাথিং। বাট ডিড আই স্টপ মেকিং কন্টেন্ট? না, তোমার কাছে যা আছে তাই দিয়ে কন্টেন্ট বানাও। মোবাইল আছে, স্টার্ট শুটিং টুডে, জাস্ট কন্টেন্ট তৈরি করো, জাস্ট ক্রিয়েটের কন্টেন্ট, নাথিং এলস। বিকজ মনে রাখবে কন্টেন্টটাই কিন্তু কিং। তো বস যেটা বললাম তখন যে এইগুলোই মেইন বেসিক পয়েন্ট অ্যাবাউট ব্লগিং। হ্যাঁ, আরও একটা পয়েন্ট যেটা, যখন দেখলে যে আমি রাস্তাটা ক্রস করছি, মানে ট্রাফিকটা যখন আছে, ট্রাফিক সিগন্যাল থেকে যখন আমি রাস্তা ক্রস করছি, তখন কি আমি কথা বলছিলাম? না। দিস ইজ দ্য থিং, এই যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে ওয়াইল ব্লগিং। কন্টেন্ট তো তৈরি করবো, দেখো ডারকে আগে জিত ইজ জাস্ট আ থিং, মানে কেউ বলছে না তোমাকে পাহাড়ের ওপর দিয়ে ঝাঁপ দিতে, বাট নিজের কন্টেন্ট প্রতিটা কাজেই তো একটা কিছু না কিছু তো একটা রিস্ক আছেই, থাকবেই, কোয়াইট ন্যাচারাল। মানে প্রত্যেকটা কাজে কিছু না কিছুভাবে একটা রিস্ক ফ্যাক্টর থাকবেই। বাট একটাই জিনিস, প্রতিটা রিস্ক বা যাই হোক, নিজের কন্টেন্টটাকে তৈরি করতে হবে। আমি যখন রাস্তাটা ক্রস করছিলাম তখন কিন্তু ক্যামেরা অন ছিল, বাট আই ওয়াজ নট টকিং। আমার কিন্তু সেন্সেস কিন্তু অ্যালার্ট প্রথম থেকেই ছিল। সো দিস ইজ দ্য ভেরি থিং, বেসিক থিং যেটা তোমার লাগবে অ্যাবাউট ব্লগিং। সো যারা আপকামিং ব্লগার্স, ব্লগ করতে চাও, জাস্ট স্টেপ আউট, যা আছে মোবাইল আছে বের করো, কন্টেন্ট তৈরি করো, বাস দ্যাটস ইট, নাথিং এলস। জাস্ট কন্টেন্ট তৈরি করো অ্যান্ড ক্রিয়েট গুড কন্টেন্ট। আগে এই যেটা বললাম, জাস্ট পয়েন্টার্স তৈরি করো নিজেদের মধ্যেই যে কী করবো, কী কন্টেন্টে, সাপোজ কোথাও যাচ্ছ বা হোয়াট এভার বি ইট, কন্টেন্টটা তৈরি করো অ্যান্ড অবশ্যই জানো আমাকে। এনিওয়ে বন্ধুগণ, তো পুরো রাস্তাটা হেঁটে এলাম, বকে গেলাম। আশা করি যেগুলো বলেছি তোমাদের কাজে আসবে, বাট কিছু বকিনি, ইউজফুলি জিনিস বকেছি। যাই হোক, তো যেটা বলছিলাম যে দাদাটার বাড়ি আসবো, দিব্যদা, হি ইজ রাইট হিয়ার।
দারুণ ফটোগ্রাফার, মারাত্মক ফটোগ্রাফি করে, পোর্ট্রেটস বলো, হ্যাঁ যারা ধরো পোর্ট্রেটস করাতে চাও প্লিজ ডু ডিএম হিম। ওর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যান্ড আমাকেও একটুখানি কন্ট্যাক্ট করো, আমিও খারাপ ছবি তুলি না। দীপদা লজ্জা পেও না, চাপ নেই, খুবই ভালো লাগছে তোমাকে। হ্যাঁ যদি অটো ফোকাসটা আমার অতটাও ভালো নয়, পুরোটাই ঘেমে গেছি জঘন্য লাগছে, বাট কন্টেন্টটা আসল, কন্টেন্ট ইজ কিং। সো এখানেই ব্লগটা আমি শেষ করবো, রুমের কিছু একটু শর্ট দেখিয়ে একটা ছোট্ট মতো একটা সিনেমাটিক কিছু শর্ট চেষ্টা করবো। অ্যান্ড দাদার বিশাল একটা ক্যামেরা আছে, দ্যাট ইজ সোনি A6400 6500, উফ আলাদাই ব্যাপার। যাই হোক, তো উই আর প্ল্যানিং অ্যাবাউট সামথিং ইন দিস পুজো, সেটা পরবর্তীকালে দেখতেই পাবে, সেটা নিয়েই কিছু প্রজেক্ট নিয়ে আমাদের কথা বলতে এসেছি। সো দেখা যাক, ওই সিনেমাটিক শটটা দেখা যাক, বাট ব্লগটা আগে সিনেমাটিক শটটা দেখে তারপরে এন্ডটা দেখছো। তো সিনেমাটিক শর্টস তো দেখলে, আশা করি রুমটা ভালো লেগেছে, এরকমই করব, মানে আমারও ইচ্ছা আছে ঘরটা এরকম করার। সো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ দেখো বস খুবই কষ্ট করে করেছি, এতটা রাস্তা হেঁটে এসে একটু তো সাবস্ক্রাইবটা যদি করে তাহলে খুবই ভালো লাগবে, ফোর্স করছি না, যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলেই। অ্যান্ড শেয়ার করে দিও। আনটিল দেন ভালো থাকো, কন্টেন্ট তৈরি করো, নিজেকে এক্সপ্রেস আউট করো, নিজেকে দমিয়ে রেখো না, অ্যান্ড ওটাই লোকে কী বলবে, লোকে কী ভাববে ভেবো না। তোমরা আমার নামের পাশে ট্যাগ লাইনও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি এটা আজীবন, সারা জীবন আনটিল আই ডাই আমি এটাই বলে যাব যে লোকে কী বলবে, লোকে কী ভাববে ভেবো না, নিজের কন্টেন্ট তৈরি করো, এক্সপ্রেস ইউর সেলফ আউট, অ্যান্ড আনটিল দেন লেটস রোল ইট। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।